আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, আমার উম্মত, তোমরা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কোনটা? নবীজি বললেন, ফালতামিসুহা ফি আশরিল আওয়াখির ফিল বিতরি মিন রমাদান। ও আমার সাহাবীরা, রমজান মাসের শেষ 10 দিনের মাঝে বেজুরতম যে রাত্রিগুলো রয়েছে, 21শে রমজানের রাত, 21 নাম্বার রাত, 23 নাম্বার রাত, 24 নাম্বার রাত, 25 নাম্বার রাত, 27 নাম্বার রাত এবং 29 নাম্বার রাত, এই যে 5টা রাত আছে, এই রাত্রিগুলোতে তোমরা আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা যদি এক রাত যদি তোমরা আল্লাহর দরবারে ইবাদত বন্দেগী করতে পারো, তাহলে ৮৩,০০০ বছরের আমল করলে যে সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব তোমাদের আমল নামায় আল্লাহ তাআলা দান করবে। তাহলে শুধুমাত্র একটি রাতের আশায় বসে থাকলে চলবে? শুধুমাত্র ২৭তম রজনীর আশায় বসে থাকলে চলবে? জোরে কথা বলেন, শুধুমাত্র ২৭তম রজনীর আশায় বসে থাকলে চলবে? উলামায়ে কেরাম যতগুলো মত দিয়েছেন, যতগুলো হাদিস এসেছেন, সবগুলো হাদিস ঘেটে বিচার বিশ্লেষণ করে ওনারা একটা রায় দিয়েছেন, প্রণিধানযোগ্য রায়, যে শবে কদর কোন তারিখে হওয়ার সম্ভাবনা বেশি। ওই রকম একটা রায় হলো শবে কদর সম্ভবত রমজানুল মুবারকের ২৭তম রাত্রি হতে পারে। কিন্তু তাই বলে এই নয় যে ২৭তম রাত্রিতেই হবে, এমনটা নয়, যে কোনো বেজুর রাত্রিতে হতে পারে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ও আমার উম্মত, তোমাদের মাঝে যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, দান সাদকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বিগত জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ একেবারে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে শবে কদরের রাত্রিতে আমল করার দরকার আছে না নাই?